এশিয়া কাপের বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ শ্রীলঙ্কার সাথে, এবং এটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। হয়তো শ্রীলঙ্কার জন্য গুরুত্বপূর্ণ হইতে পারে, কারণ শ্রীলঙ্কাও ছেড়ে দেওয়ার কথা না, যে তারা অবশ্যই চাইবে যে তারা জয় দিয়ে শুরু করবে তাদের এই টুর্নামেন্ট। এবং আজকে হয়তো আপনারা দেখছেন লাতিস মালিঙ্গা কিভাবে একটা ভিডিও করছে ফেসবুকে মোটামুটি ভাইরাল, যে লিটন দাসকে কিভাবে আউট করতে হবে। তার ক্যারিয়ারে টি-20 ক্যারিয়ারে সবচেয়ে ভালো ফর্মে আছে, সর্বশেষ 4টে ইনিংসের খেলেছে, তার মধ্যে 3টা 50 রাখার আর কোনো সুযোগ নেই। এই ম্যাচটাতে আমরা জিতবো, বা আমাদের বাংলাদেশকে জিততে হবে। বাংলাদেশ যদি এই ম্যাচটাতে জিতে যায়, বিশেষ করে কোয়ালিফাই করার জন্য, সুপার ফোরে যাওয়ার জন্য। এখন এই ম্যাচটা শুরু হওয়ার আগে বেশ কিছু কথা হয়েছে এর আগে শ্রীলঙ্কা এবং বাংলাদেশের টি-20 নিয়ে একটু আলোচনা করি। এখন পর্যন্ত বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার মোট টি-20 ম্যাচ অনুষ্ঠিত হয়েছে 20টা। এই 20টার মধ্যে শ্রীলঙ্কা জিতেছে 12টা, বাংলাদেশ জিতেছে 8টা। এই 8টার মধ্যে সর্বশেষ আমরা এই যে শ্রীলঙ্কার মাটিতে যে সিরিজ হলো, সেই সিরিজে 2টা ম্যাচ জিতেছি। বা আমরা সর্বশেষ যদি বলেন নেদারল্যান্ডস, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা এবং পাকিস্তানের সাথে আমরা হয়তো হোয়াইট হাউস হয়েছি, সব মিলিয়ে টি-20তে আমরা একটা ভালো ফর্মে আছি, লিটন কুমার দাস ফর্মে আছে, সবই ঠিক আছে। কিন্তু বাংলাদেশের যে এই যে পরবর্তী ম্যাচ শ্রীলঙ্কার সাথে খেলা, এখানে নিয়ে আজকে সারাদিন বেশ ক্রিকেট পাড়ায় বা যারা কন্টেন্ট তৈরি করে, ক্রীড়া সাংবাদিক আছে বা যারা ক্রিকেট নিয়ে ভিডিও তৈরি করে, অনেকেই বাংলাদেশের এই ম্যাচটা নিয়ে কথা বলেছে। একটা জায়গায় আসলে খুব বেশি কথা বলা হয়েছে, সেটা হচ্ছে যে তাহিদ হৃদয় কি আসলে কি পরবর্তী ম্যাচে নিয়ে হবে কিনা, তার জায়গায় নুরুল ইসলাম সোহান অথবা সাইফ হাসানকে নেওয়া যায় কিনা, এটা নিয়ে একটু আলোচনা। আমার কাছে মনে হয় যে হ্যাঁ, 36 বলে গত ম্যাচটাতে হংকং এর বিপক্ষে আমরা ম্যাচ জিতেছি, এটা নিয়ে আমি গত একটা ভিডিওতে আলোচনা করেছি। সেখানে হ্যাঁ, এখন টি-20তে আসলে 36 বলে 35 রান এবং সেটা অপরাজিত, এটা কখনোই মানানসই না। আমরা হ্যাঁ, আমাদের নিট রানের একটা ব্যাপার হয়ে গেছে, যে আফগানিস্তান একটা ম্যাচ জেতার পরে তাদের নিট রান কত হয়েছে, বাংলাদেশ জেতার পরে তাদের নিট রান কত হয়েছে, আকাশ পাতাল একটা ব্যবধান। যার ফলে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের বাই টু বাই অর্থাৎ ম্যাচ বাই ম্যাচ হিসাব করতে হবে। আমাদের প্রত্যেকটা ম্যাচই ডু অর ডাই। বাংলাদেশকে অবশ্যই জিততে হবে শ্রীলঙ্কার বিপক্ষে, তারা ভালো হয়ে যায়। কারণ যতবার এই এশিয়া কাপের টুর্নামেন্টে 3 দলই তো তারা চ্যাম্পিয়ন হয়েছে, ভারত, পাকিস্তান অথবা শ্রীলঙ্কা। এর বাইরে তো আসলে কেউ চ্যাম্পিয়ন হয়নি, বা ওইভাবে ক্রিকেট টুর্নামেন্টে ক্রিকেট দল গড়ে ওঠেনি। বাংলাদেশ ফাইনালে যেও ব্যর্থ হয়েছে, আফগানিস্তান ভালো টিম, নতুন হয়ে উঠে আসছে, কিন্তু তারা এখনো কাপ জিতেনি। তাহিদ হৃদয় থাকবে কিনা, আমার কাছে মনে হয় যে তাহিদ হৃদয় ম্যাচটাতেও সে খুব ধুকছে, নিজে স্ট্রাগল করছে। আমরা সমালোচনা হয়তো করতাম যদি ম্যাচ হেরে যেত, অনেক কিছু হয়েছে। কিন্তু আপনি এখন বিষয়টা হচ্ছে, যারা চাচ্ছেন যে তাকে পরিবর্তন করে সাইফ হাসানকে আনতে, তাকে পরিবর্তন করে নুরুল হাসান সোহানকে মিডল অর্ডারে আনতে, আসলে আমার কাছে মনে হয় যে না, আমরা বাংলাদেশের ক্রিকেটের একটা রীতি আছে, সেটা কি জানেন? সেটা হলো যে বাংলাদেশ যদি জেতে তাহলে উইনিং কম্বিনেশনের কখনো চেঞ্জ হয় না। এখন হয়তো বোলিং এ চেঞ্জ করতে পারে, কিন্তু গত ম্যাচে আমরা যে বোলিং এ তাসকিন, মুস্তাফিজ এবং তানজিম হাসান সাকিব 3 জন কিন্তু ভালো বল করছে, তারা নিয়ন্ত্রিত বল করছে। তবু একটা বিষয় ছিল যে মিডল অর্ডারে তারা কিন্তু কোনো বোলিং এ কিন্তু উইকেট পায়নি, বিশেষ করে 3 ফাস্ট বোলার। তো সেক্ষেত্রে আমি মনে করি না যে দলের কোনো পরিবর্তন আনার দরকার। যারা ক্রিকেট খেলেছে, তাহিদ হৃদয় হয়তো তারা ওই এসের সাথে অ্যাডজাস্ট করতে পারতেছিল না, যার ফলে অনেক পরিশ্রম করছে। এবং আমি দেখছিলাম যে বারবার বিরতির সময় বা ওভারের সময় তারা কিন্তু বারবার পানি খাচ্ছে। এখন যে সাইফ হাসান বলেন, নুরুল ইসলাম সোহান বলেন, ধরেন আপনি চেঞ্জ করে কি লাভ হবে? যদি তারা যে ওই যে অ্যাডজাস্টমেন্টের ব্যাপারটা, ওইটা তো তাহিদ হৃদয় মোটামুটি শিখেছে। তাদের ব্যাটিং, তাহিদ হৃদয়ের ব্যাটিং স্ট্র্যাটেজি বা তার ব্যাটিং ধরনের অনেক কিছু একটা আমি অ্যানালাইসিস করে দেখলাম, সেটা 2024 সাল থেকে 2025 সালে সে অনেক ব্যাটিং একটা পরিবর্তন হয়। তখন হয়তো ব্যাট উঁচু করে রাখতো, এখন একটু নিচু করে রাখে। এই ধরনের অনেকগুলো পরিবর্তন তার ভিতরে আসছে। কিন্তু সে অফ সাইডের বলগুলো ভালো খেলতে পারতেছিল না, কিন্তু লেগ সাইডের বলগুলো কিন্তু সে অনায়াসে ভালো খেলেছে। এখন এইসব বিষয় হতে পারে। আমার কাছে মনে হয় যে ব্যাটিং এর যে পরিবর্তন আমার মনে কোনো দরকার নাই। শেখ মেহেদী বা স্পিনার রিশাদ হোসেন এটাও ঠিক আছে, জাকের আলী অনেক ঠিক আছে। এইখানে পরিবর্তন হয়তো আমরা করতে পারি যদি শ্রীলঙ্কার সাথে আমাদের ম্যাচটা ভালো
জিততে পারি, ভালো রানের ভালো ব্যবধানে জিততে পারি, নিট রানের একটা বিষয় আছে, লাস্ট ম্যাচে আমরা তো আফগানিস্তানের সাথে পরীক্ষা নিরীক্ষা করতে পারি। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে তাহিদ হৃদয়কে পরিবর্তন করার কোনো যুক্তি নেই, বা তাকে একাদশে না রাখার কোনো যুক্তি নেই। কারণ হচ্ছে সে মাঠে তার পরিবেশের সাথে খাপ খাইয়ে 36 বলে 35 রান করছে। তাকে নিয়ে আমরা হয়তো ট্রোল করলাম, অনেক কিছু হলাম, কিন্তু সে তো ওই পরিবেশের সাথে খাপ খাইতে শিখেছে। নতুন আপনি যাকে নেবেন সে কি পারবে? এখন সে যদি ফলো আপ করে তখন কি হবে?